বলেছিলেন এই বছরের মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা। এখন চলে মে মাস। এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসে এই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত 6 তারিখে আপনার শয়তানে কামড়াইছে, আপনি করেন নাই কেন? আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারে না, আর সে দিবে আওয়ামী লীগের বিরুদ্ধে রায়। নাম্বার 3, এইবার এখানে খেয়াল করেন, আমি নাম বলবো না, প্রসিকিউশনের টিমের অন্তত 2 থেকে 3 জন আমাকে বলেছেন এইখানে আওয়ামী লীগের 5 থেকে 7 জন বড় নেতা যারা বর্তমানে আটক আছেন এবং তারা শীর্ষ ধনীয় বাংলাদেশের, তারা প্রসিকিউশন টিমকে বলেছে তাদের ব্যাপারে যে ফাইলগুলো হয়েছে, ডকুমেন্টেশন হয়েছে, জাস্ট এইটা যেন 2-3 মাস পিছিয়ে সাবমিট করে, তাদের আর কিছু করা লাগবে না, ডকুমেন্টেশন যাওয়া আছে তাই শুধু একটু যেন পিছিয়ে সাবমিট করে। কারণ তারা বুঝতে পেরেছে আগে যাদেরটা সাবমিশন হবে তার বিচার প্রক্রিয়া আগে শুরু হবে। 2 থেকে 3 মাস পিছিয়ে গেলে এর মধ্যে তারা বিভিন্ন নেগোসিয়েশন করে এটাকে তারা কমপ্লিট করে ফেলবে। আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারগুলো আওয়ামী লীগের। এবং দেখেন বাংলাদেশের সব থেকে ভয়াবহ জায়গা, সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোষর, শুধু দোষরই না, সেবাদাস, আমরা তাদের নাম উন্মোচন করব। পুলিশের মধ্যে তো আছেই, যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হলো বাংলাদেশের আদালতের বিচারক। তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার মামলার রায় সে কি দিবে এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকে তারপরে সে রায় দিত। আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব, তাহলে আপনি কেন এর মধ্যে আরো বিচারক নিতেছেন না? এই প্রশ্ন উত্তর দিতে হবে। নাম্বার 2, আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, অনেকেই বলে ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে? ছাত্রলীগ তো আগে নিষিদ্ধ করছিল, তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে, তা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল, এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুনি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কে? দেখেন আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলেই বলবে মহাবুশকে দেওয়া যাবে না। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধইরা থানায় দেন, পুলিশের কাছে দেন। খেয়াল করেন, যারে আপনি নিষিদ্ধ করেন নাই, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তারে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমাকে উস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধৈর্য ফেলাও। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন?